উদ্দেশ্যে রওনা করলাম কিস্তির উদ্দেশ্যে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভোরের প্রথম আলো তখন ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়াগুলোকে। মেঘগুলো নীরবে ভেসে যাচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, যেন প্রকৃতি নিজেই আজকের অভিযানের সূচনা করছে। গতকালকে আমরা পৌঁছে গেছিলাম পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা খেমচং পাড়ায়। সেখানেই শেষ হয়েছিল আমাদের যাত্রার একটি অধ্যায়। কিন্তু আজ শুরু হচ্ছে সেই পথ, যার জন্য ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আজ আর কোনো গাড়ি নেই, কোনো সহজ রাস্তা নেই। সামনে শুধু খারাপ পাহাড়, ঘন জঙ্গল, পিচ্ছিল ট্রেল আর মেঘের ভেতর হারিয়ে যাওয়া এক অজানা পথ। এই পথের শেষেই অপেক্ষা করছে চিম্বুক রেঞ্জের পাহাড় ক্রিস্তংয়ের সর্বোচ্চ চূড়া। কিন্তু পাহাড় কাউকে সহজে তার চূড়ায় পৌঁছাতে দেয় না। আমরা কি শেষ পর্যন্ত সেই চূড়ায় পৌঁছাতে পেরেছিলাম, নাকি পাহাড় আমাদের জন্য অন্য কোনো পরীক্ষা লুকিয়ে রেখেছিল? আর সবগুলো প্রশ্নের উত্তর আছে আজকের এই পর্বে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ক্রিস্তং রুংরাং সামিট অভিযানের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়, ক্রিস্তংয়ের চূড়ায়। বৃষ্টি মাথায় নিয়ে খেমচং পাড়া থেকে ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে রওনা করেছি। জানি না কত দূর যেতে পারবো, তবে মন বলছে যে ক্রিস্তং যেতে পারবো এবং যেতেই হবে। যেতে যেতে আপনাদেরকে পথের সৌন্দর্য দেখাবো, পাহাড়ের সৌন্দর্য দেখাবো, মেঘ দেখাবো, পাহাড় দেখাবো এবং পাহাড়ি যে রাস্তাগুলো আছে সেগুলো দেখাবো। যদিও অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টির হওয়ার একটা কারণ হচ্ছে যে কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। দাদা যেটা বললো যে এই তো 2-1 দিন আগ থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। আর পাহাড়ে বৃষ্টি না হলে কিন্তু হাঁটা একটু ডিফিকাল্ট, কারণ অনেক উঁচু নিচু পথ থাকে যেগুলো আপনার উঠতে নামতে অনেক কষ্ট হয়। যদি রোদ থাকে তাহলে আরও বেশি কষ্ট হয়। আবার বৃষ্টি থাকলে আরও একটা সমস্যাতে যেমন পিচ্ছিল হয়ে যায়। সো আমরা এখন বাজে 10:30। আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি। আমরা সকালের খাবার এখানে খেলাম, আর যদি ইনশাল্লাহ বেঁচে থাকি তাহলে এসে আবার রাতের খাবার এখানে খাবো। চিম্বুক পর্বতমালার গভীরে আলীকদম থানচির মাঝামাঝি দাঁড়িয়ে আছে ক্রিস্তং পাহাড়। প্রায় 2900 ফুট উচ্চতার এক রহস্যময় চূড়া। মারমা ভাষায় কিটসা এক ধরনের বিলুপ্ত প্রায় ছোট পাখি, আর তং অর্থ পাহাড়। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ক্রিস্তং পাহাড়। শতবর্ষী মাদার গাছ, ঘন জঙ্গল, দুর্গম ট্রেইল আর মেঘে মোড়ানো পাহাড়ি পথ, এই সব কিছুই ক্রিস্তংকে করেছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং ট্রেকিং গন্তব্য। শুরু করলাম আজকে দিনের মতো আমাদের ট্রেকিং। ক্রিস্তংয়ের উদ্দেশ্যে রওনা করলাম কিস্তির উদ্দেশ্যে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করতেছে, নাহলে আমরা এত দূর আসতে পারতাম না। এই বুনো পথ ধরেই কিন্তু আমরা ক্রিস্তংয়ের দিকে এগিয়ে যাব। আর আমাদের আসতে এবং যেতে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো এই 5 ঘন্টায় কি হতে চলেছে সেগুলো দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। তো চলুন এই বুনো পথ ধরে এগিয়ে যাই। বৃষ্টি হতে কিন্তু পথগুলো পিচ্ছিল হয়ে গিয়েছে। পিচ্ছিল না, অনেক পিচ্ছিল। তবু আমাদের ক্রিস্তংয়ের চূড়ায় যেতেই হবে। সো আমাদের দেখে শুনে পা ফেলতে হবে এবং ধৈর্য সহকারে যেতে হবে। এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে যে পুরো ট্রেলটাই মনে হচ্ছে যে একটা বুনো ট্রেল হতে যাচ্ছে এখন পর্যন্ত। জানি না সামনে কি আছে। তো কন্টিনিউ করুন, সামনে কি কি আছে সেগুলো দেখার জন্য। কিসের ভিতর দিয়ে যাচ্ছি যদি একটু দেখেন।
এখান থেকে নামার পরেই কিন্তু আমরা একটা ঝিরি পেয়ে গেছি, আর ঝিরি থেকে আমরা আমাদের পানির বোতলগুলো রিফিল করে নিব। সামনে হয়তো আর ঝিরি পাওয়া যাবে না, তাই এখান থেকেই আমাদের রিফিল করে নিতে হবে। এই হলো ঝিরিটা। খেমসং পাড়ায় যে পানির উৎসটা আছে সেই পানি কিন্তু এই ঝিরি থেকেই কিন্তু যায়। পাহাড়ের গা ঘেঁষে কিন্তু এখানে একটা বেড়া দেয়া আছে, এবং সেটা ওঠার জন্য কিন্তু এই গাছ দিয়েই কিন্তু সিঁড়ি করা হয়েছে। তো এপাশ থেকে ওপাশে যেতে হলে আপনাকে এই সিঁড়িটা ব্যবহার করেই যেতে হবে, আর এখান থেকে কিন্তু উপরে ওঠার পথ। দশ মিনিট হাঁটার পরেই কিন্তু আমরা একটা ঝুমের মাঠ পেয়ে গেছি। এখানে কিন্তু ঝুম চাষ হয়েছে। এখানে পাশাপাশি ছোট ছোট কয়েকটা পাহাড় আছে, যেগুলো কিন্তু এইখানে যারা বসবাস করেন উপজাতিরা, তারা কিন্তু ঝুম চাষ করেছে। ওই যে দেখুন, ঝুমের পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে। এর চেয়ে আর কি সুন্দর দেখতে চান। পুরো বনো একটা ট্রেল। এটা কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি, আর এখানে বৃষ্টি হতে অনেক জোক, আপনার জোক মনে হচ্ছে যে শরীরের সাথে লেগে লেগে থাকতেছে। একটু একটু পরেই কিন্তু চেক করতে হচ্ছে যে জোক আছে কিনা। আর এই জায়গাটাতে আসলে আপনি একটু নেটওয়ার্কের দেখা পাবেন, কারণ এটা অনেক উপরে। আমরা প্রায় 30 মিনিট উপরে উঠেছি। এর ভিতরে শুধু মাঝখানে একটা ঝুমের চাষ হয়েছিল, ওইখানটা ছিল। এছাড়া ওঠা আবার নামা, এভাবে প্রায় 30 মিনিট আমরা উঠেছি আবার নেমেছি। আর প্রচুর জোক। বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে। সো আপনাকে দেখে শুনেই কিন্তু এখানে চলতে হবে। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রকৃতি অনেক সুন্দর হচ্ছে। আর সামনে যে একটা ভিউ আছে, এই যে দেখুন, সম্পূর্ণটাই কিন্তু মেঘে ঢাকা। আপনি ক্যামেরার লেন্সে যতটুকু দেখতে পাচ্ছেন সবই কিন্তু মেঘ। এই যে দেখুন, এটা একদম ঢালু একটা পথ, আর নিচ পর্যন্ত কিন্তু মেঘ। খেমসং পাড়া থেকে খ্রিস্টংয়ের যে পথটা, এই পথটা পুরোটাই একটা বুনো পথ। যেমন ঝোক, তেমনি চারপাশে অন্ধকার গাছগাছালিতে কিন্তু ঢাকা। আর বেশ কিছু ছোট বড়
পাহাড়ও কিন্তু আপনাকে ট্রেকিং করতে হবে। আর এই যে দেখুন, এই পথটা কিন্তু পুরোই বুনো পথ, যেখানে জোকের ভয় আছে, পোকামাকড়, মশা, সাপ, এবং আছে এরকম অসংখ্য ছোট বড় ট্রেল, যেগুলো খুবই কষ্টদায়ক। এবং হয়তো সব কষ্ট ক্রিস্তঙের চূড়ায় যাওয়ার পরে শেষ হয়ে যাবে, মনে হবে যে কোনো কষ্টই আর হচ্ছে না বা কোনো কষ্টই আর নেই। ভাইকে চোখ লাগছে অলরেডি, ভাইয়ের কিন্তু এই দেখুন চোখ লেগে গেছে। এই যে দেখুন কোথায় ঢুকছে চোখ, দেখেন উনি কিভাবে প্রোটেকশন নিয়ে আসছে, তার ভিতরেও দেখেন কিভাবে চোখটা ঢুকে পড়েছে। চাইছেন ভাই, এই নেন এই নেন এই নেন এই নেন এই নেন। পড়ে যাবে, হাত দেন হাত দেন। ভাই ছুটছে, আরো আছে আরো আছে, আসেন। ভিতরে ঢুকে গেছে, দেখতে তো পাচ্ছেন যে কিভাবে যোগ আক্রমণ করতেছে। প্রায় সবারই এভাবে যোগে আক্রমণ করছে। ওনার কত ভালো জুতো পরা, মোজা পরা, তার ভিতরেও কিন্তু এভাবে যোগ ঢুকে গেছে। কেউ কেউ বলতেছে যে 1.5 ঘন্টার মতো লাগবে, আবার অনেকে বলতেছে যে ভালোভাবে হাঁটলে 1 ঘন্টাও কভার করা যায়। এই যে এই জায়গাটা দেখুন, এখান থেকে নামতে হবে আবার উঠতে হবে। এই পায়ে ব্যথা থাকায় নামতে উঠতে খুবই কষ্ট হচ্ছে, যা বলার মতো না। আসতে ভাইয়া, আমাদের যে গ্রুপটা আসছি আমরা মোটামুটি সবাই হাঁটতে পারি, কিন্তু সবারই পায়ের অবস্থা খুবই খারাপ। আমরা যে হেঁটে যাচ্ছি সম্পূর্ণটাই মনের জোরের উপরে হেঁটে যাচ্ছি, শরীরের শক্তিতে নয়, মনের জোরে। আর ছবি তোলার স্পট কিন্তু সুন্দর একটা স্পট, এখানে ছবি তুলতেছে। হ্যাঁ শিওর। এরকম উঁচু নিচু পাহাড়ি পথে কিন্তু এগিয়ে চলছি। জানি না আর কতক্ষণ যেতে হবে, আর কতটা পাহাড়ের পথ পাড়ি দিতে হবে। আগেই যেটা বললাম যে শরীরের শক্তিতে এখন কিন্তু চলতেছি না, সম্পূর্ণ মনের শক্তিতে চলতেছি। যে দেখুন, পাহাড় মানে ওঠো আর নামো। আবার এখন ওঠার পথ শুরু, হয়তো উঠে আবার নামতে হবে। এই যে দেখুন, এই পথে যদি আপনি কোনোভাবে পথ ভুল করেন তাহলে কিন্তু আপনি খুবই সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। সো পথ ভুল করা চলবে না। হ্যাঁ ভাই, না ভাই, দাঁড়ান ভাই। এই পথটাতে কিন্তু প্রচুর জোকের সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু হাতে, গলায়, মাথায় এদিকেও কিন্তু চোখে ধরতে পারে। সো আপনাকে ওইভাবেই সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই পথের গাছগুলো কিন্তু আপনার শরীরের সাথে লেগে যাবে, আপনার হাতের সাথে লাগবে, আপনার বডিতে লাগবে, চোখে মুখেও লাগতে পারে। সো ওইভাবে আপনাকে হাঁটতে হবে। ও
অবশেষে উপরে উঠলাম, এটা ক্রস করে তারপরে এগিয়ে যেতে হবে। কোথায় নামতেছে দেখুন, এই হলো পায়ের অবস্থা। কই আছে? না না আছে চোখ? না 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 খুবই রিস্কি একটা জায়গায় ট্রেকিং করতেছি, আশা রাখছি দেখাতে পারবো। ভাই এরা ধরেন না, ডাইন সাইডে কাটতে ধরেন না, ডাইন সাইডে দেখেন, ডাইন সাইডে বাসটা ধরেন। হ্যাঁ এ জুতা পরেছেন ভাই, নিজে পারবেন, সব কিছু নিয়ে পারবেন। খুবই রিস্কি একটা জায়গা, ঠিক আছে, খুবই সাবধানে যেতে হবে। এত রিস্কি একটা জায়গায় যে দেখুন কিভাবে যে যাবো, কিভাবে নামবো, সমস্যা নাই, ওদের ওই জুতায় সমস্যা। ঠিক আছে। ভাই যায়েন না। বসে বসে কিন্তু নামতে হচ্ছে, এত পিচ্ছিল একটা জায়গা। বৃষ্টি হতে কিন্তু আরো বেশি পিচ্ছিল হয়ে গেছে, পা দিয়ে রাখা যাচ্ছে না এমন একটা জায়গা। আশা করি নামতে পারবো। পাহাড়ে হাঁটতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো গ্রিপের জুতা নিয়ে আসতে হবে। ভালো গ্রিপের জুতার কোনো বিকল্প নেই পাহাড়ে। আপনাকে মোজা আনতে হবে, পায়ে পড়ার অ্যাঙ্গেলেট আনতে হবে। চোখ চেক হচ্ছে যে চোখে ধরেছে কিনা। এই যে দেখুন কত বড় চোখ, ভাই ওখানে মারতেছে, দেখি ভাই একটু। এই যে দেখুন কি বড় চোখ, এটাকে টাইগার চোখ বলে, টাইগার চোখ। ওকে ঠিক আছে, আগাই আমরা সামনের দিকে। এই পথটা এত বেশি বুনো যে আপনি হাঁটতে হাঁটতে শেষ করতে পারবেন না যে এই পথটা কতটা বুনো। আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ পথটাই বুনো। হয়তো আমি 3 ভাগের 2 ভাগ চলে এসেছি, আর এই 2 ভাগ কিন্তু পুরোই বুনো পথ। প্রচুর গাছপালা এবং স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, এর সাথে যুক্ত হয়েছে এই যে উঁচু নিচু ঢালগুলো। আপনাকে কিন্তু অবশ্যই পানি নিয়ে আসতে হবে, যদি পারেন পানির সাথে গ্লুকোজ বা স্যালাইন পানির সাথে অ্যাড করে নিয়ে আসবেন, তাহলে আপনার যে পানিগুলো শরীর থেকে ঝরে যাচ্ছে সেগুলো খুব দ্রুত রিকভার হবে। এই যে দেখুন এই পথটা দেখুন, বৃষ্টি হতে প্রচুর কাদা, আর খুবই এই দিকটাতে যদি দেখেন কেউ যদি এখান থেকে কোনোভাবে পড়ে যায় তাহলে একেবারে নিচে, খুঁজে আনাও কিন্তু সম্ভব না। এই জায়গাটা দেখুন, আপনাকে কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখে শুনে পা ফেলতে হবে। ভাই এই জায়গাটাকে দিয়ে একটু সাবধানে, এই জায়গাটা একটু সাবধানে। অবশ্যই কিন্তু এই জায়গাটা আমি পার হয়ে গেলাম। এর আগে যেটা বলেছি যে এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম নিচে, এর চেয়ে বড় বড় খাত কিন্তু এখানে আছে। আর এত গাছ এই পথটাতে যে এই বর্ষার দিনেও অনেক গরম, তাহলে গরমের দিনে কীরকম গরম হয় সেটা আপনারা বুঝে নেন। আমি যদি আপনাদেরকে একবার চারপাশটা দেখাই, যে পুরোটাই কিন্তু গাছে ভরা এবং অনেক বড় বড় গাছও কিন্তু এখানে রয়েছে। তো চলুন এই বুনো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাই। হোস্ট, গাইড আর আমাদের সাথে যারা ট্যুরিস্ট আছি তারা এর আগে বলছিল যে আধা ঘন্টার মতো লাগবে। অলরেডি আমরা 17 মিনিট ট্রেক করে ফেলেছি, এরপরে হয়তো আধা ঘন্টা যদি হয়, আর 12-13 মিনিট হলে হয়তো আধা ঘন্টা হবে, ধরলাম আর 20 মিনিট। 20 মিনিটের ভিতরে কি আমরা পৌঁছাতে পারবো? আর দেখুন কী অবস্থা, কিভাবে উঠবেন। যেটা আমি বারবার এর আগেও বলেছি যে এখন শরীরের শক্তি দিয়ে উঠতেছি না, মনের জোর দিয়ে উঠতেছি।
এই এর চেয়ে বড় বড় উঁচু জায়গা আছে, সেগুলো আমি কিছুটা আপনাদেরকে দেখাবো। দুঃখিত, কিছুটা দেখাতে পেরেছি, কিছুটা দেখাতে পারিনি। আমরা ভুল পথে ভেবে চলে গেছি, এই দিকটাতে হবে। ভাই এইদিকে আসেন। ও, এখান দিয়ে আবার ক্রস দেয়া। এই বুনো পথটা পাড়ি দিয়ে আমরা 2 ঘন্টা 10 মিনিটে চলে এসেছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায়। এটা হলো ক্রিস্তং পাহাড়, চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ উচ্চতার পাহাড়। আর এখানে এসে কিন্তু আমার ট্যুরমেটরা ভিডিও শ্যুট করতেছে। এই হলো চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ উঁচু পাহাড় ক্রিস্তং পাহাড়। আর এটার উচ্চতা প্রায় 2900 ফুট সমতল থেকে। মেঘের কারণে নিচের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরোটা কিন্তু মেঘে ঢেকে রেখেছে। এই হলো ক্রিস্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়া, আর এটা হলো ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু সবাই এই পাহাড়ের এখান থেকে সবাই কিন্তু নিচের যে ভিউটা আছে সেইটা দেখে। দুর্ভাগ্যবশত অনেক মেঘ হওয়াতে আমরা কিন্তু নিচের ভিউটা দেখতে পাচ্ছি না। যদি আপনার মেঘ না থাকতো বা মেঘ যদি একটু কম থাকতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে নিচের ভিউটা দেখতে পারতাম। আর যখন পর্যটক এখানে আসে, এই গাছটার নিচে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটোশ্যুট করে। এই ছিল আমাদের চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় ক্রিস্তং পাহাড় অভিযান। দয়া করে যারা ময়লা আবর্জনা এই ভিউ পয়েন্টে ফেলে রাখেন, এরপরে তারা আর দয়া করে ময়লা আবর্জনা এখানে ফেলবেন না। আর যদি কেউ আসার পরে যদি দেখেন এখানে ময়লা আবর্জনা আছে, তাহলে অবশ্যই আমাদের মতো এভাবে পুড়িয়ে দিয়ে যাবেন। কেউ পাহাড়ের পরিবেশ নষ্ট করবেন না। আমরা কিছু ময়লা আবর্জনা এখানে পেয়েছি, সেগুলো এখানে পুড়িয়ে দিয়ে যাচ্ছি। যারা এখানে এসছে সবাই কিন্তু এই গাছে তাদের নাম লিখে দিয়ে গেছে। দেখুন কত দূর পর্যন্ত। একটু যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি, ডেট সহ কিন্তু সবাই তাদের নাম লিখে দিয়ে গেছে এই গাছের গায়ে, একদম নিচ থেকে অনেকখানি উপর পর্যন্ত। আমি যদি এই পাশের গাছটা দেখানোর চেষ্টা করি, এটাতেও কিন্তু একই অবস্থা, ডেট দিয়ে তাদের নাম লিখে দিয়ে গেছে। এই আর এই দিকটাতে যদি দেখেন, এখানে কিন্তু বড় করে লিখে দিয়ে গেছে নামগুলো, এবং K+K সেটাও কিন্তু এখানে আছে, T+A। জানি না T কে আর A কে, কিন্তু ভালোবাসার চিহ্ন কিন্তু এখানে গাছের গায়ে লিখে দিয়ে গেছে। এই হলো ক্রিস্তংয়ের চূড়ার অবস্থা। দীর্ঘ 1 ঘন্টার মতো আমরা এখানে বিশ্রাম নিয়ে আবার পাড়ার দিকে রওনা হলাম। যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে যাব। শুধু এখানে আসার যে ফিলিংসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পরে আমার এইটাই মনে হয়েছে যে এতক্ষণ যে কষ্ট করে আসলাম, উঁচু নিচু পাহাড়ি ঢাল বেয়ে যে আসলাম, সেটা এখানে আসার পরে কিন্তু 1 নিমিষে শেষ হয়ে গিয়েছে। আবার এখান থেকে সেমভাবেই যাচ্ছি, হয়তো অনেক কষ্ট করে যাব, কিন্তু এখান থেকে যে একটা ভালো বিষয়ে একটা ভালো জিনিস নিয়ে যাচ্ছি, মানে ভালো একটা ফিলিংস এখান থেকে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। সো আপনারা যারা আসতে চান, আপনার শক্তির সাথে সাথে কিন্তু মনের যে মনোবলটা, সেই মনোবলটা কিন্তু আপনার প্রখর থাকতে হবে। তাহলেই আপনি কিন্তু এই সমস্ত জায়গায় ট্রেকিং করে আসতে হবে। আর এই ট্রেকিংটা কিন্তু পুরোই পুরো বুনো একটা ট্রেকিং। মশা আছে, জোক আছে, বিভিন্ন ছোট ছোট পোকা আছে, এগুলো উপেক্ষা করেই কিন্তু আপনাকে এখানে আসতে হবে। সো আমরা রওনা দিচ্ছি
এই বুনো ট্রেইল ধরে খেমসং পাড়ার দিকে। আর আমরা এতক্ষণ ছিলাম ক্রিস্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেটাকে ক্রিস্তং ভিউ পয়েন্ট বলে। এই ভিউ পয়েন্ট থেকে, ক্রিস্তং পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে আপনার অন্য সাইডের পাহাড়গুলোও কিন্তু দেখা যায়, কিন্তু মেঘ থাকায় কিন্তু আমরা দেখতে পারি নাই। সো এখন আবার আমরা পাড়ার দিকে চলে যাচ্ছি। আমরা পাড়ায় যাওয়ার পর এখন রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, রাতের খাবার খাবো। হয়তো রাতে পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখব। আর আগামীকালকে সকালে আমরা সামিট করতে যাচ্ছি রুংরাং হয়ে। ওখান থেকে আমরা বের হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাব। হয়তো যেতে যেতে আরও কয়েকটা পাড়া বাজবে, সেগুলো আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো, আমিও দেখব, সবাই একসাথে দেখব ইনশাল্লাহ। এখানেই শেষ করছি আজকের গল্প। আগামী পর্বে আরোহণ করব রুংরাংয়ের সর্বোচ্চ চূড়ায়। সেই যাত্রায় থাকবে ক্লান্তি, থাকবে চ্যালেঞ্জ, আর থাকবে এমন কিছু মুহূর্ত যা হয়তো সারা জীবন মনে থাকবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই অভিযানের পরবর্তী পর্বটি মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে পরের পর্বে মেঘের ওপারে রুংরাংয়ের চূড়ায়।